মুভি শুরুতে আমরা দেখতে পাই পুষ্পা মুভির প্রধান চরিত্র পুষ্পা এক দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে জেগে ওঠে। তার পাশেই শুয়েছিল তার ওয়াইফ শিবাল্লি। সেও স্বামীর সাথে সাথে উঠে যায় এবং তাকে সান্ত্বনা দেয়। অপরদিকে আমরা দেখতে পাই পুষ্পারাজের আন্ডারে যেসব শ্রমিকরা কাজ করত তাদের মধ্যে ছদ্মবেশে লুকিয়ে আছে পুষ্পারাজের ঘোর শত্রু পুলিশ অফিসার শেখাওয়াত। সে শ্রমিকদের সাথে ছদ্মবেশে লাল চন্দন সংগ্রহের কাজ করে। এরপর যখন বিপুল পরিমাণ লাল চন্দন একসাথে জড়ো হয় তখন সে তার ফোর্সকে খবর দিয়ে শ্রমিক সহ সকল লাল চন্দন জব্দ করে ফেলে। এরপর থানায় এন্ট্রি নেয় পুষ্পারাজ। সে থানায় ঢুকেই সকল পুলিশ অফিসারদের উদ্দেশ্যে বলতে থাকে, আমি প্রতি বছর তোমাদের বিপুল পরিমাণ টাকা দেই, তারপরও তোমরা কিভাবে আমার লোকজনদের ধরলা? এর উত্তরে এক পুলিশ অফিসার বলে, আমরা আপনার লোকজনদের ধরতে চাইনি, বাট আমরা যদি শেখাওয়াত স্যারের অর্ডার পালন না করতাম তাহলে আমাদের চাকরি থাকতো না। সেই মুহূর্তে পুষ্পারাজ একটা ডিসিশন নেয়। সে সকল পুলিশ অফিসারদের উদ্দেশ্যে বলে, আজ থেকে রিটায়ার্ড হওয়ার আগ পর্যন্ত তোমরা চাকরি করে যত টাকা বেতন পেতে এবং যত টাকা ঘুষ পেতে সেই সব টাকা আমি এই মুহূর্তে তোমাদের দিয়ে দিব। সারা জীবন চাকরি করে পুলিশ সদস্যরা যেই টাকা পেত সেই টাকা একবারেই পেয়ে যাওয়ার লোভে সকল পুলিশ সদস্য একে একে চাকরি ছেড়ে দেয়। থানায় ফিরে এসে শেখাওয়াত স্যার যখন দেখতে পারে সে পুষ্পার যে লোকদের আটক করেছিল তাদের কেউই নাই, এমনকি সব পুলিশ অফিসারও চাকরি ছেড়ে চলে গেছে, তখন সে আবারও হতাশ হয়। আসলে শেখাওয়াত স্যার সবসময় পুষ্পার পিছনে লেগে থাকে কিন্তু কখনোই তাকে ধরতে সক্ষম হয় না। এর পরের সিনে আমরা দেখতে পাই শিবাল্লি বলে সে তার স্বামীকে চিফ মিনিস্টারের সাথে একটি ছবিতে দেখতে চায়। অর্থাৎ পুষ্পা যখন চিফ মিনিস্টারের অফিসে যাবে সে যেন একটি ছবি তুলে আনে। পুষ্পা তার ঘনিষ্ঠ মিত্র সিদাপ্পার সাথে সিএম অফিসে যায় ছবি তোলার জন্য। এরপর কুশল বিনিময় শেষে ছবি তুলতে গেলে চিফ মিনিস্টার ছবি তুলতে অস্বীকৃতি জানায়। পুষ্পা এক প্রকার অপমানিত হয়েই সিএম অফিস থেকে বের হয়ে যায়। এখান থেকে শুরু হয় পুষ্পা 2 মুভির আসল ঘটনা। সামান্য একটি ছবি তোলার জন্য এইভাবে অপমানিত হওয়ার কারণে পুষ্পারাজ একটি নতুন প্ল্যান করে। সে বর্তমান চিফ মিনিস্টারকে সরিয়ে সিদাপ্পাকে চিফ মিনিস্টার বানানোর পরিকল্পনা করে। পুষ্পার এই পরিকল্পনা শোনার পর সিদাপ্পা বলে, দেখ পুষ্পা, চিফ মিনিস্টার হওয়া এত সহজ না, এর জন্য অনেক টাকা প্রয়োজন, প্রায় 100 কোটি টাকা। জবাবে পুষ্পারাজ বলে, 100 কোটি না, 500 কোটি লাগলেও আমি তোমাকে সিএম বানাবো। আসলে পুষ্পারাজ যখন কোনো কিছু পরিকল্পনা করে সে সেটা করেই ছাড়ে। পুষ্পার কথা মতো সিদাপ্পা সেন্ট্রাল মিনিস্টারের সাথে আলোচনা করতে যায়। অপরদিকে টাকা ভর্তি একটি সোফা সেন্ট্রাল মিনিস্টারের কাছে গিফট হিসাবে পৌঁছে যায়। এত টাকার ছড়াছড়ি দেখে সিদাপ্পা অবাক হয়ে যায়। পুষ্পাকে আরও বলে যে এভাবে টাকা খরচ করলে সিন্ডিকেটের সব টাকা শেষ হয়ে যাবে। এর উত্তরে পুষ্পা জানায় সে এখন আর ন্যাশনাল লেভেলে খেলবে না, সে ইন্টারন্যাশনাল লেভেলে খেলবে। এই কথা দ্বারা সে বোঝায় সে সরাসরি এখন লালচন্দন ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি করবে কোনো মধ্যস্থতা ছাড়াই, অর্থাৎ আগের থেকে অধিক দামে বিক্রি হবে লালচন্দন। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। শীঘ্রই চ্যানেলে আপলোড হবে পুষ্পা দ্য রুল পার্ট 2। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।